মসজিদের ভিতর যে এমন দুর্নীতি হতে পারে আমি এটা কখনো ভাবতে পারি নাই। কাউকে যে কষ্ট দিয়ে এমনি কথা বলতে পারে, কাউকে যে কষ্ট দিয়ে নিজে আবাদত করতে চায়, যে কাউকে আবাদত দেখতে পারে না, এটা কখনো দেখতে পারতাম না। আমি এটা বুঝতে পারতাম না যদি ওই দিন আমার সাথে এই ঘটনা না ঘটতো। আমি এত পরিমাণ কষ্ট পাইছি যে আল্লাহর ঘরে আসছি, ওইখানেও মানুষের এমন ব্যবহার। আচ্ছা কেন বলতাছি মসজিদের ভিতরে এরকম ঘটছে আমার সাথে? আমি ঢুকছি নামাজ পড়ব, নামাজে ঢুকার পরে আমি নামাজ পড়ছি, ফরজ সুন্নত নামাজ পড়ছি 4 রাকাত। এখন 4 রাকাত ফরজ নামাজ পড়ব। এখন আমি নিয়ত বান্দা শুরু করব এখনই। পরে কিছু লোক বলতেছে, এক লোক বলতেছে যে এখানে নামাজ পড়িস না। ব্যবহার দেখেন, তুই বলছি যে এখানে নামাজ পড়িস না কেন? আমি বলছি কেন, আমি তো আল্লাহর আমি তো মনের ঠান্ডা। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে এখানে খুতবা পড়বো, এখন আমরা তালিম করব, ওইখানে যা। আচ্ছা নামাজ যে আমি পড়বো, আমি কিন্তু আবার কি করছি জানেন? আমি জানতাম তালিম করবে, আমি একটু জায়গা থেকে আর একটু সইরে দাঁড়াইছি। আমিও কিন্তু জানতাম যে ওইখানে তালিম পড়বে, আমি জায়গাতে সইরে দাঁড়াইছি। আচ্ছা ভাই, আমি যখন নামাজ পড়বো, আমি কি নামাজের মাঝে যে উচ্চ সুরে আওয়াজ করব, তালিমে কি বাধা দিব? আমি যে নামাজ পড়বো, আমি কি চিল্লায় নামাজ পড়বো? আল্লাহ কি আমি চিল্লায় ডাকবো? এত পরিমাণ কষ্ট পাইছি ভাই, আমার মনে চাইছি যে আমি মসজিদ থেকে বাইর হয়ে আইসা পড়ি। আমি কইছি কেন মসজিদ থেকে বাইর হয়ে আসবো? আমি মনে মনে আবার প্রশ্ন করছি যে আমি রাগ করে কার সাথে রাগ করে চলে যাব, আর আমি এখন তর্কটা করবো কেমনে ভাই? এটা আমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি মসজিদে গেছি। ও যে আমার সাথে তুই করে বলছে, আচ্ছা সমস্যা নাই, আমি তো আর চিল্লাই এখানে নামাজ পড়তাম না। আমি পরে বাইরে আইসা পড়ছি। পরে বাইরে আইসা আমি কি মনে করছেন যে ওর জন্য কি আমি নামাজ পড়ি নাই? এমন না, আমি নামাজ পড়ছি পরে বারান্দায়, ওইখানে আর যাই নাই। আমি মনে মনে ভাবছি, আমি তাকে আল্লাহকে অভিশাপ দিই না, আল্লাহর কাছে আমি বলি না আল্লাহ ও আমাকে এমনভাবে বললো। আচ্ছা ওরে আবাদত, আমি তো একটা যুবক, আমি যুবক মানুষ, আমি কিন্তু চাইলে নেশায় আসক্ত থাকতে পারতাম, আমি কিন্তু চাইলে নাচ গানে আসক্ত থাকতে পারতাম, আমি কিন্তু চাইলে ডান্স করতে গিয়ে পারতাম। আমার বন্ধুরা অনেকেই ডান্স করে, আমি চাইলে কিন্তু ডান্স করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ইবাদত করি। সারাদিন অফিসে ডিউটি করার পরেও আমি এসে নামাজে পড়ি। আমাকে তাদের তো একটু বলা দরকার ছিল, দেখ কত সুন্দর যুবক হইয়াও সে নামাজ পড়তেছে, আমাকে একটু উৎসাহ দেওয়ার দরকার ছিল। কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। তুমি তালিম পড়তেছেন, এই তালিমে আল্লাহ কাজ দিবেন না। তালিম পড়তেছেন কারণ কি? যে আপনার ভালোর জন্য, যে মানুষকে হেদায়েত করবেন কীভাবে, এটি গবেষণা করেন। তালিমে আল্লাহ নবীদের কোনো কিছু একটু পড়াশোনা করেন, যে ভালো শিক্ষা দিবেন, কাউকে কি বুঝাবেন। আমাকে কিছু বুঝাইতে পারলেন না, আমার সাথে যে ব্যবহারটা করছেন, আমি যে মসজিদ থেকে বাইর হয়ে আয়সা পড়ছি, এটার শাস্তি তো আপনি আল্লাহ তাআলা আপনাকে, আমি এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে বলি নাই, মন থেকে কিছু বলি নাই, কারণ আল্লাহ এটা কবুল করে নিবে, আমি এটা কখনো বলি নাই। আমি মনে মনে ভাবছি আল্লাহ, আমি আর তর্ক করি নাই, কারণ আল্লাহর কাছে আমি রেখে দিচ্ছি। আমি নামাজ পড়লাম, নামাজ আমার কবুল হবে না তো। পরে আমি মসজিদে, আমি বাহিরে আইসা বারান্দায় আইসা নামাজ পড়ছি। আমি অনেক কষ্ট পাইছি বুঝছেন, এইরকম তালিম না। আমি কিন্তু ওইখানে যেখানে নামাজ পড়ছি, যেখান থেকে দাঁড়াইয়া নামাজ পড়ছিলাম, ওইখানে কিন্তু ওরা যায় নাই, ওইখানে বসে নাই তালিম পড়তে। কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয় নাই। আর মানুষের তালিম পড়বেন ঠিক আছে, কিন্তু মানুষের আবাদত কিন্তু সুন্দর, একটু মসজিদের ভিতর অন্তত আল্লাহকে খুশি করার জন্য আসছেন, ওইখানে একটু ব্যবহারগুলো আল্লাহর জন্য একটু অন্তত ভালো করেন। আমার কথাতে যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, আমি কখনো সরি বলি নাই, আমি আপনাদের কাছে সরি বইলা মাফ চাইতাছি। আমি যদি খারাপ কথা বইলা থাকি, আমি কষ্ট পাইছি তাই আপনাদের কাছে বললাম, যাতে এরকম কখনো ঘটনা কারো কাছে না ঘটে। আপনারা যাতে কেউ নামাজে গেলে, যাতে আপনারা তালিম পড়বেন, একটু সুন্দর করে বলেন যে বাবা ওইদিকে একটু দাঁড়াও, বাবা ভাই ওইদিকে একটু দাঁড়ান, আমরা একটু তালিম পড়বো। কিন্তু আপনি আমাকে তুই দাহার কইরা এমনি বলতে পারেন না, ভাই একটু ওইদিকে যান, যা। এটা আমি যে আয়সা পড়ছি, আমাকে একবার বলতে পারতেন না বাবা আমি তালিম পড়বো, যে তুমি মনে কিছু নিও না, তুমি যে বারান্দার থেকে বাইরে আয়সা পড়লা, মসজিদ থেকে বাইরে আয়সা পড়লা, মনে কিছু নিও না, এটা কি বলতে পারতেন না? আমি এত পরিমাণ কষ্ট পাইছি যে মুসলমান হয়ে আমাকে এই কথাটা বলতে পারতো না, যে আমি যখন মসজিদের ঘর থেকে বাইরে আয়সা পড়ছি, বারান্দা নামাজ পড়তেছি, আমি যে কষ্ট পাইলাম, কষ্ট পাই যে মসজিদ থেকে বাইরে বারান্দা নামাজ পড়লাম, আমাকে কি বলতে পারলেন না যে ভাই মনে কিছু নিয়েন না ভাই, আমি ভুলে বলছি, আমি তালিম পড়বো, যে ডিস্টার্ব হয় যদি, এর জন্য আমি বললাম, এতটুকু বললে আমাকে শান্ত নিতে পারতেন না? মুসলমান কি? আল্লাহ সবাইকে হেদায়েত করো, আমি কষ্ট পাইনি, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।